কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহার ১৯৮তম জামাত। সকাল ৯টায় এ মাঠের একমাত্র জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের প্রতিবেদন। জেলা প্রশাসনের নেতৃত্বে ঈদগাহ পরিচালনা কমিটি, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ শোলাকিয়ার জামাতকে সফল করতে দিনরাত পরিশ্রম করছে। ২০১৬ সালে মাঠের অদূরে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দাদার আমল থেকে আমরা দাদার সাথে প্রথমে নামাজ পড়ছি, পরে বাবার সাথে, পরে আমরা নিজে এবং আমরা ছেলেমেয়েদেরকে নিয়ে আসি। এখন এখানে নামাজ পড়লে মানুষের মনে একটা ধারণা আছে যে অনেক সওয়াব হয় এবং এই নামাজে নাকি হজের সওয়াব পাওয়া যায়। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ প্রায় শেষের পথে। ২০০ বছর ধরে এ মাঠে নামাজ পড়ে আসছে জেলাসহ দূর দূরান্তের মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে আসে এবং এদের সহযোগিতার ক্ষেত্রে বা এদের নামাজের অজু টজু নামাজের যে বিষয়গুলো আছে এগুলোর জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য বরাবরের মতো শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে বহু সংখ্যক স্বেচ্ছাসেবক ও কয়েকটি মেডিকেল টিম, জানালেন জেলা প্রশাসক। নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারা যথাসময়ে এসে এই মাঠের নিরাপত্তা নিশ্চিত করবে। জনশ্রুতি আছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে ১.৫ লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোলাকিয়া, যা কালক্রমে এখন শোলাকিয়া নামে পরিচিত। এসএটিভি নিউজ ডেস্ক।